হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমি আপনাদের সামনে আবার একটা মেশিন নিয়ে এসেছি। তো এই যে মেশিনটা, এটা হাওয়া মেশিন। তো আমাদের যে বাড়িতে বিভিন্ন রকম কাজে ইউজ করা হয়। তো এর যে পাইপটা দেখলেন একদম 1 বিঘের মতো লম্বা। তো এটার অনেক ফ্যাসিলিটি, অনেক সুবিধা, ডাস্ট পরিষ্কার করার উদ্দেশ্যে এগুলো আমাদেরকে ইউজ করতে হয়। তো এটা যখন ফুল খারাপ হয়ে যায় তখন আমাদেরকে রিপেয়ারিং করার জন্যে এটা কাজ করতে হয়। তো যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন। তো দেখেন আমরা কিভাবে এটা রিপেয়ারিং করছি। তো এই যে মেশিনটা, এই মেশিনটা সুইচ চাপলে কিন্তু হাওয়ার ভিতরে থেকে ফিল্টার করে হাওয়াটা অনেক দ্রুত গতিতে বার হয়, যার ফলে যত রকম হাওয়ার যত রকম ময়লা বা ডাস্টের কাজ পরিষ্কার করার উদ্দেশ্যে আমাদের খুব সহযোগিতা করে থাকে। তো দেখেন আমরা এটা কিভাবে রিপেয়ারিং করছি সেটা আপনাদেরকে খুব সুন্দরভাবে ধৈর্য ধরে দেখতে হবে, তাহলে কিন্তু সফলতা পাবেন ইনশাল্লাহ, এটা গ্যারান্টি দিয়ে বলতে পারি। তো দেখেন এটা আমরা কোন অপশান খুলছি সেটা আগে আপনাদেরকে খুব ভালো করে ফলো করতে হবে, তারপরে আপনাদের রিপেয়ারিংয়ের কাজে সহযোগিতা হবে। তো দেখেন এই যে ফ্যানটা আমরা খুলে ফেললাম। তো এর কয়েলের ক্যাপাসিটি ভিতরটাই, কিন্তু এর যে ফ্যানের কয়েলের ক্যাপাসিটি হিসেবে এর এই ফ্যান দেখছেন এর অত্যাধিক গতিতে এই ফ্যানটা ঘুরে থাকে। তো এই যে ডানাটা দেখছেন কেমন হ্যাঁকা ব্যাকা মতো ডানা, আর এই যে দুটো দেখাচ্ছি এটা কিন্তু কার্বন। তো কোনো মোটর কার্বন ছাড়া কিন্তু চলে না। তো আমরা এটা একটা এসি চালাচ্ছি, কিন্তু ফ্যানের ক্ষেত্রে কিন্তু আমাদের কয়েল আছে, রোটার স্টার্টার, সেখানে কিন্তু আমাদের কোনো কার্বন লাগছে না। এর আগেও কিন্তু আমি আপনাদেরকে দেখিয়েছি। তো কার্বন সব ইলেকট্রিক মালে লাগে না। তো এ বিষয়ে কিন্তু আপনাদেরকে ফলো করতে হবে। তো দেখেন এখন আমরা এই কার্বনের সেটটাও কিন্তু আমি আপনাদেরকে দেখিয়েছি। এরপরে দেখেন আমি কিভাবে রিপেয়ারিং করছি, একদম শেষ পর্যন্ত সঙ্গে থেকে অবশ্য দেখবেন। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, লাইক করতে ভুলবেন না। তো দেখেন এটা আমরা রিপেয়ারিং করছি বা কার্বনের ক্যাপাসিটির সাইডটা দেখালাম। এবারে এই কাজটা আমি কিভাবে সম্পূর্ণ করছি সেটাও আপনাদেরকে দেখানোর বিষয়। তো দেখেন এটার মূল পয়েন্ট কোথায় ডিস্টার্ব সেটা আমি খুঁজে বার করছি বা আপনাদেরকেও দেখানোর চেষ্টা করছি। শুধু সঙ্গে থেকে অবশ্য ফলো করবেন। তো এই যে সাইডটা খুলছি এটা কিন্তু এসি সাইড। তো এসি সাইডটাই কিন্তু সুইচ ইনপুট হচ্ছে। সুইচের দুটো পয়েন্ট থাকে, একটা পিন থেকে ইনপুট হয় আর একটা পিন থেকে আউটপুট হয়। তো এই দেখেন এই যে তার পোড়া আছে, এটাই কিন্তু আমাদের কাজে খুব সুবিধা হবে বা আমাদের কিন্তু বোঝার উদ্দেশ্যে এটাই কিন্তু সহযোগিতা করে থাকবে। তো দেখেন এই যে তারটা পুড়েছে, এই তারটা এখন আমরা এখান থেকে কাটবো, কেটে আবার নতুন করে কানেকশান চেক করব যে নতুন করে যেটা কানেকশান ঠিক আছে কি না। তো এটা আমরা ব্লেড দিয়ে চিরে নিয়েছি, নিয়ে তারটাকে বার করলাম। তারটা বার করে সুইচে ইনপুট করব আর সুইচের অপর সাইড থেকে আউটপুট করব। আউটপুট করার পরে আমরা এসি কানেকশান দিয়ে চালিয়ে সাকসেসফুল আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো দেখেন এখন কিন্তু আমরা এসি তারটা কিন্তু চেক করছি। এই যে আমাদের মেন বোর্ড, এটা কিন্তু সিরিজ লাইন। তো সিরিজ লাইন শো করছে, আপনাদেরকে বুঝতে হবে যে এই তারটা কিন্তু একদম সাকসেসফুল, কনফার্ম ঠিকই আছে, এতে কোনো রকম সমস্যা আর নেই। তো দেখেন এখন কোথায় ইনপুট আছে। যদি আপনি মনে করেন যে সুইচের রাইট সাইডে ইনপুট আছে, আপনি যদি মনে করেন যে সুইচের এই কোলেরটা লেফট সাইডে যদি আপনি ইনপুট করবেন হবে কি না, হ্যাঁ ওটাও কিন্তু হবে। যেখানে ব্ল্যাক কালার তার আছে আপনি যদি ঘুরিয়েও দেন তাও কিন্তু আমাদের কাজ সম্পূর্ণ করা যাবে, কারণ সুইচের কিন্তু কোনো নেগেটিভ পজিটিভ থাকে না বা প্লাস মাইনাস থাকে না। তো দেখেন ডিসির ক্ষেত্রে অনেকটাই ভিন্ন থাকে, সেটা আমি আপনাদেরকে এক এক করে দেখিয়ে থাকি। বা কোনো রকম প্রবলেম হলে কমেন্টসে জানাবেন, রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো দেখেন এখন কিন্তু আমরা
এসি কানেকশান ইনপুট, এটা কিন্তু ভুলবেন না, এটা কিন্তু ইনপুট তার। তো আউটপুট তারটা কিন্তু আমাদের নিচে আছে। আউটপুট ইনপুট যদি এসির ক্ষেত্রে ঘুরে যায় এসির ক্ষেত্রে, তাহলে কিন্তু কোনো প্রবলেম হবে না। তো এই যেটা দেখছেন এটা কিন্তু গ্রাউন্ড তার। তো নিউট্রাল কিন্তু সাধারণত টেপ করা থাকে বা স্লিপিং পাইপ দেওয়া থাকে, তাই এটা কিন্তু দেখছি আমরা একটা কোম্পানির সকেট দিয়ে এটা সেপারেট করা। তো এই যে সেপারেটটা, এটা আমরা দেখেন কত সুন্দরভাবে আবার জুড়ে একদম সাকসেসফুল করছি। তো দেখেন এটা কিন্তু একটা ক্লিপ মতো, দেখেন এই যে ক্লিপ চাপলে দেখেন ফাঁকা হচ্ছে এবং ছেড়ে দিলে কিন্তু টাইট হয়ে যাচ্ছে। তাহলে এটা আমরা চাপবো, চেপে লক করে দেবো। এটা কিন্তু কোনো সিলিং ফ্যানের যে কানেক্টর আছে কানেক্টরের মতো কিন্তু নাট বল্ট সিস্টেম না। তো আমরা এখন দেখেন পুরো সেপারেট করলাম। আর এই যে সুইচের কাজটা আপনারা দেখেন, এই সুইচটা মন করলে ডাইরেক্ট করে রাখা যাবে। এই সুইচটা সাইডে চাপ দিলে বুটুমটাই ডাইরেক্ট হয়ে যাবে, আর ডাইরেক্ট হয়ে গেলে কিন্তু ওইভাবেই চলতে থাকবে। তো আমাদের ভিডিও কিন্তু শেষ পর্যায়ে চলে এসেছে, সঙ্গে থেকে অবশ্য দেখবেন শেষ পর্যন্ত। দেখেন আমাদের মেশিন কিন্তু সিগন্যাল দিচ্ছে যে এটা চলছে। তো আমরা এখন দেখেন কত স্পিড, এই স্পিডটা কিন্তু ভীষণ স্পিড। যে আপনারা যদি সামনে না থাকেন বা এর হাওয়ার যে কতটা গতি আপনারা যদি না দেখেন তা এর অনুভব করতে পারবেন না। দেখেন যে কতটা স্পিডই ঘুরছে। তো এর হাওয়া একদম লাস্ট পর্যন্ত আমি আপনাদেরকে দেখাবো। এবার কিন্তু আমরা মূলত ফিটিংয়ের দিকে চলে যাচ্ছি। যেই সুইচটা কিভাবে ফিটিং করতে হবে সেটাও কিন্তু আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন খুব সুন্দরভাবে ফিটিংসটা করব। যে সেম সিস্টেমে যে সিস্টেমটা ছিল সেই সেম সিস্টেমে কিন্তু আমি ফিটিং করছি, বা ফিটিং করে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দেখেন এই যে এই ক্লিপটাই কিন্তু আমাদের স্ক্রুপের সিস্টেম। তো এই স্ক্রুপ আর প্লাস্টিকের যে ক্লিপ, এই ক্লিপটা দিলে কি হবে, তারটা যতই টান পড়ুক ওখান থেকে ছিঁড়ে চলে আসবে না, বেরিয়ে আসবে না, ওটা কিন্তু একটা লক সিস্টেম থাকবে। তাহলে এখানে কি বোঝা গেল, আমরা সেম সিস্টেমের কাজ করার চেষ্টা করব। আমরা যেন ওখানে একটা গিট না দিয়ে কাজ করি, তাহলে তারটা সামনেও যাবে না, এটা ব্যাগেও আসবে না। তাহলে কিন্তু আমাদের কাজ এরকম ফ্যান্সি হওয়ার দরকার। তো দেখেন এখন কিন্তু আমরা একদম ফিটিংয়ে শেষ পর্যায়ে চলে এসেছি। বা এটা কিন্তু উপরের কভার, এই কভারটা আমরা লাগাবো। দেখেন কিভাবে কভারটা লাগাচ্ছি। লাগানোর পরে এই স্ক্রুপগুলো করবেন। দেখেন আমি একদম সম্পূর্ণ ভিডিও শেষ পর্যন্ত দেখাবার চেষ্টা করছি। দেখেন শুধুমাত্র সঙ্গে থেকে অবশ্য দেখবেন। যদি শেষ পর্যন্ত না দেখেন তাহলে কিছুই উপলব্ধি করতে পারবেন না। আমরা সাধারণত কেমন করি, ভিডিও কেটে দেখি। তো এই সব ভিডিওগুলো আমাদের প্রয়োজন, সেই সব ভিডিওগুলো আমরা কেটে দেখি। আর যেগুলো আমাদের প্রয়োজনের বাইরে, নাটক, বিভিন্ন কমেডি, বই, এগুলো আমরা সম্পূর্ণ দেখে থাকি। এটাই আমাদের কিন্তু বোকামি, কিন্তু আমরা এটা বুঝতে চাই না। আমরা কাজের জিনিসগুলো খুব কমই দেখে থাকি। তো দেখেন এটা কিন্তু একদম মানে শেষ পর্যায়ে। তো দেখেন এই বোল্টগুলো খুব সুন্দরভাবে টাইট করবেন, তার কারণ এর যদি সাইডে ফাঁকা থেকে যায় তাহলে হাওয়া কিন্তু সাইড দিকে বার হবে, সামনের যে ফোকাসটা সেই ফোকাসটা কিন্তু অত গতিতে থাকবে না। তো দেখেন এই সামনের এই যে সকেটটা, এই সকেটটা কিন্তু আগে লাগাতে হবে আমাদেরকে। তো এই সকেটটা লাগানোর পরে ওর যে সামনের যে পাইপ, এই যে পাইপটা মানে এই পাইপটা দেখেন মুখের দিকে কেমন সরু আর গোড়ার দিকে কেমন মোটা, মানে মোটার দিক থেকে সরুর দিকে যখন হাওয়াটা যাবে তখন গতির স্পিডটা আরও বাড়বে। কিন্তু এটা কিন্তু লক, এই লকটা লাগিয়েছি। এখন দেখেন এখন যে হাওয়াটা দেখেন এই কিন্তু একদম সেপারেট, একদম খুব সুন্দর হয়ে গেছে। দেখেন এবার আমরা কিন্তু মেশিনটা অন করছি, অন করে কিন্তু এই ডাস্ট পরিষ্কার করছি। সামনে দেখেন
দেখেন কেমনভাবে উড়ে চলে যাচ্ছে ময়লাগুলো। দেখেন ধুলোগুলো কত স্পিডে উঠছে, দেখেন কাগজ টাগজগুলো উড়ে চলে যাচ্ছে। তো আমি সামনে নিয়ে আমাদের যে দোকান আছে সেই দোকানের সামনে নিয়ে কিন্তু আমি দেখালাম। তো ভিডিও কিন্তু একদম শেষ পর্যায়ে চলে এসেছে, এখানেই শেষ করলাম। ভালো থাকেন সবাই।